ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের সংবিধানের তৃতীয় অধ্যায়। তো সেই তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, তৃতীয় অধ্যায়ে আমাদের মূল বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস এবং বৈশিষ্ট্য। প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলি দেখে নেব এবং তারপরে উৎস এবং কোন দেশ থেকে কী বিষয় কিন্তু নেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখব। তো প্রথমে দেখো, বিশ্বের বৃহত্তম এবং লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। তো ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে সর্ববৃহৎ, লিখিত এবং জটিল। দেখো, এখানে মোট 395টি ধারা এবং বহু উপধারা এবং সেই সঙ্গে 8টি তালিকা কিন্তু নিয়ে সংবিধান সৃষ্টি। তো এখান থেকেই 3টে পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এক, ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম এবং লিখিত সংবিধান। দ্বিতীয়, এটির 395টি ধারা এবং 8টি তফসিল কিন্তু ছিল। নেক্সট দেখো, দ্বিতীয় নম্বর পয়েন্টের সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, যে ভারতীয় সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন এবং সরকারের যাবতীয় ক্ষমতার একমাত্র উৎস হলো এই সংবিধান। নেক্সট দেখো, সংবিধানের একটি প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা মার্কিন সংবিধানের প্রস্তাবনার অনুকরণের সৃষ্টি। তো ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতীয় যে প্রস্তাবনা রয়েছে সংবিধানের বা প্রিয়াম্বল বলা হয়, তো সেটি কিন্তু এই মার্কিন সংবিধানের অনুকরণে কিন্তু সৃষ্টি হয়েছে। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, সংবিধানের উৎস এবং বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি এক্সামে ভীষণ পরিমাণে আসে সেটি হচ্ছে এটি, যে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটি হচ্ছে আমাদের ভারতীয় যে সংবিধান তার প্রস্তাবনার কিন্তু মূল ক্রম। তো এই ক্রমটি কিন্তু অবশ্যই দেখে রাখবে, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, তো অবশ্যই কিন্তু দেখে রাখবে। নেক্সট, সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে এই যে ঘোষণাটি করা হয় অর্থাৎ সার্বভৌম এবং সমাজতান্ত্রিক, এর তো আগে এর মধ্যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথা দুটি কত সালে যোগ করা হয়। তো কত সালে যোগ করা হয় এটি কিন্তু এক্সামে আসে। অবশ্যই মনে রাখবে 1976 কিন্তু এটি যুক্ত করা হয় ভারতীয় সংবিধানের কততম সংবিধানের সংশোধনে? 42তম, 42। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে। নেক্সট দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ভারতের শাসন ব্যবস্থা কোন প্রকৃতির? তো এটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থার প্রকৃতি। এছাড়াও ভারতীয় যে পার্লামেন্ট সেটি হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। এক্সামে কিন্তু আসে যে ভারতের শাসন ব্যবস্থার প্রকৃতি কীরূপ, যুক্তরাষ্ট্রীয় না দিয়ে সেখানে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু অপশন থাকতে পারে। নেক্সট দেখো, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। একটু আগে বললাম গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতেও কিন্তু পার্লামেন্টারি বা সংসদীয় শাসন ব্যবস্থা কিন্তু রয়েছে। নেক্সট, মৌলিক অধিকার। দেখো, সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নং ধারার মধ্যে 6 শ্রেণীর মৌলিক অধিকার কিন্তু রয়েছে। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে বহুবার এসেছে যে আমাদের মৌলিক অধিকার কটি রয়েছে। তো অবশ্যই মনে রাখবে 6টি মৌলিক অধিকার রয়েছে এবং মৌলিক কর্তব্য রয়েছে কটি? 11টি। তো এই সম্পর্কে আমরা আগামী দিনে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই কিন্তু এখন মুখ্য জিনিসগুলো কিন্তু তোমাদের নখদর্পণে রাখতে হবে, এইগুলি কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, মৌলিক অধিকার ছাড়াও ভারতীয় সংবিধানে আরও কতগুলি অধিকার অন্তর্ভুক্ত আছে। এগুলিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি কিন্তু বলা হয়, যেটির ধারা কত? 36 থেকে 51। তো আমরা কিন্তু আজকে নির্দেশমূলক নীতি কিন্তু একটু বিস্তারিত দেখে নেব, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন এক্সামে প্রতি বছরই কিন্তু এসে থাকে। তো এখান থেকে এই কটা জিনিসই তোমাদের নখদর্পণে রাখতে হবে। এক, গ্রেট ব্রিটেনের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। মৌলিক অধিকার, যেটি ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12 থেকে 36 নং ধারার মধ্যে কিন্তু 35 নং ধারার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। এবং এই নির্দেশমূলক নীতি যেটি রাষ্ট্র পরিচালনা সেটি কিন্তু রয়েছে এবং এটি রয়েছে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে। অবশ্যই মনে রাখবে 36 থেকে 51 এই ধারার মধ্যে কিন্তু এটি রয়েছে। নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্ট। তো সংবিধান অনুসারে কিন্তু ভারতে একটি সুপ্রিম কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় আদালত কিন্তু রয়েছে। এই যুক্তরাষ্ট্রীয় আদালতকে বলা হয় ভারতের বিচার ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ স্থান। তো এটি হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত। নেক্সট, বিচার বিভাগের স্বাধীনতা। ভারতের বিচার বিভাগ যাতে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে নিজের দায়িত্ব সম্পাদন করতে পারে তার জন্য সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতার ব্যবস্থা করা হয়েছে।
তো অবশ্যই কিন্তু প্রত্যেকের এখানে স্বাধীনতা রয়েছে। নেক্সট, সংসদীয় সার্বভৌমত্ব ও বিচার বিভাগীয় প্রাধান্যের জন্য বিচার বিভাগের মধ্যে সামঞ্জস্য। তো অবশ্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ যে সংসদীয় যে সার্বভৌমত্ব রয়েছে, তো বিচার বিভাগীয় যে প্রাধান্য, তো সেই প্রাধান্যের মধ্যে কিন্তু সামঞ্জস্য কিন্তু রক্ষা করে আমাদের সুপ্রিম কোর্ট। নেক্সট, ভারতের মোটামুটিভাবে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকার করা হয়েছে। ভারতের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে ভারতের সংবিধান হলো ভারতের মৌলিক ও সর্বোচ্চ আইন। তো সংবিধান অনুসারে কিন্তু আমাদের সমস্ত আইনি কার্যকলাপ এবং সব কিছু কিন্তু মেনে চলা হয়। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পার্লামেন্ট এই সংবিধান সংশোধন করতে পারে। তো আমাদের ভারতীয় পার্লামেন্ট কিন্তু সংবিধান সংশোধন করে থাকে। অবশ্যই কিন্তু এদিকে স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে যে ভারতীয় সংবিধানে যে সংশোধন সেটি পার্লামেন্ট কত নম্বর ধারা অনুসারে করে। আবার বলছি, ভারতীয় যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করে কত নম্বর ধারা অনুসারে। তো ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে 368 বা 368 নম্বর ধারা অনুসারে কিন্তু এই ভারতীয় সংবিধান সংশোধন করা হয়, 368 নম্বর ধারা অনুসারে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের অংশ সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ কিছুটা সহজে পরিবর্তন করা যায় এবং কিছুটা কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। তো এই জন্য সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় উভয় প্রকৃতির কিন্তু এই যুক্তরাষ্ট্রের সংবিধানে কিন্তু রয়েছে। নেক্সট, অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ। দেখো, আমাদের যে ভারতের এমন কতগুলি রাজ্য রয়েছে যেখানে কিন্তু অনগ্রসর বা পিছিয়ে পড়া মানুষ কিন্তু রয়েছে। তো এনাদের জন্য কিন্তু ভারতে যে সাম্যের আদর্শ গ্রহণ করা হয়েছে, তো প্রত্যেকের জন্য কিন্তু সমান অধিকার এবং সকলের দৃষ্টিতে কিন্তু সরকারের দৃষ্টিতে সকল কিন্তু সমান, এই কথাটি কিন্তু ভারতের সংবিধানে যে বৈষম্যমূলক সংরক্ষণ সেটি কিন্তু রয়েছে। এবং এই আদর্শকে কার্য করার জন্য সাম্প্রদায়িকতাকে নির্মূল করার কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কোনো রকম সাম্প্রদায়িকের কথা কিন্তু আমাদের ভারতীয় সংবিধান কিন্তু স্থান নেই। নেক্সট দেখো, অনুন্নত শ্রেণীর স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে বিশেষ ব্যবস্থার উল্লেখ রয়েছে। নেক্সট, এক নাগরিকত্ব। তো ভারতীয় সংবিধানে নাগরিকদের এক নাগরিকত্ব স্বীকার করা হয়েছে, অর্থাৎ তুমি চাইলে কিন্তু ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে, কিন্তু তোমার অন্য রাষ্ট্রের কিন্তু নাগরিকত্ব কিন্তু বাতিল করা হবে, অর্থাৎ এক নাগরিকত্ব, দ্বিতীয় নাগরিকত্বের কিন্তু এখানে কোনো স্থান নেই। নেক্সট, মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে নাগরিকদের কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। তো এটি কিন্তু এক্সাম আসে, প্রত্যেকে ডবল স্টার দেবে। 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে এবং মৌলিক অধিকার কিন্তু রয়েছে কটি বললাম? 6টি। অবশ্যই মনে রাখবে। কতকগুলি রাজ্য জন্য বিশেষ ব্যবস্থা। দেখো, সংবিধানের 370 নম্বর ধারায় কাশ্মীরের জন্য এবং 371 ধারায় আসাম, মণিপুর, সিকিম, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যের জন্য কিছু বিশেষ ব্যবস্থার উল্লেখ করা রয়েছে। তো এটি কিন্তু এই 370 ধারা বর্তমানে এখন আর কার্যকর নেই, তো এটি কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় যে সংসদ বিল পাস করে কিন্তু এই 370 ধারা কিন্তু বিলোপ করা হয়েছে। নেক্সট দেখো, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটিকে অবস্থান দেবে এবং এটি কত নম্বর ধারা অনুসারে প্রবর্তিত হয়েছে এটি কিন্তু এক্সামে আসে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে আসে। দেখো, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভারতীয় সংবিধানের আর একটি বৈশিষ্ট্য হলো সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি। এটি কত নম্বর ধারা অনুসারে দেওয়া হয়েছে? প্রত্যেকে মনে রাখবে 326। এই 326-এ কিন্তু এই স্বীকৃতিটি কিন্তু দেওয়া হয়েছে যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নেক্সট, বিশ্ব শান্তি আদর্শ। ভারতের সংবিধানে সৌভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তির আদর্শ ঘোষণা করা হয়েছে। নেক্সট, ভাষা সম্পর্কিত ব্যবস্থা। সংবিধানের 17 অধ্যায়ে 343 থেকে 51 নম্বর ধারায় ভাষা সংক্রান্ত কিন্তু সাংবিধানিক নির্দেশ কিন্তু উল্লেখ রয়েছে। দলত্যাগ বিরোধী ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু আসে। দলত্যাগ বিরোধী ব্যবস্থা 1985 সালের 52তম সংবিধান সংশোধনীতে আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এটিকে স্টার দেবে বললাম, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে একটি প্রশ্ন আসে যে এই দলত্যাগ বিরোধী ব্যবস্থা তো করা হয়েছে, এটি কত নম্বর তফসিলের অন্তর্গত? তো প্রত্যেকে মনে রাখবে এটিকে কিন্তু 10 নম্বর তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, প্রত্যেকে এই টপিকটিকে গুরুত্বপূর্ণভাবে নেবে এবং প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রয়েছে এবং আজকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটি যে কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধানের উৎসগুলো কী কী। দেখো, তৎকালীন সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য, অর্থাৎ আমাদের যে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যান, যেটা বর্তমানে কিন্তু নীতি আয়োগ নাম করা হয়েছে।
তো অবশ্যই মনে রাখবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং মৌলিক কর্তব্য কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এই টপিকটি কিন্তু নখদর্পণে রাখার চেষ্টা করবে, এক্সামে এখান থেকে মাস্ট প্রশ্ন কিন্তু থাকবে। নেক্সট দেখো অস্ট্রেলিয়ার সংবিধান, ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যৌথ তালিকা, এটি কিন্তু এক্সামে আসে, যৌথ তালিকা বা যুগ্ম তালিকা। নেক্সট ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ব্যবস্থা, প্রস্তাবনার ভাষা, ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতীয় যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার ভাষা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট জার্মানির সংবিধান, জরুরি, প্রত্যেকে ডবল স্টার দিয়ে। নেক্সট দেখো সংবিধান সংশোধন, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। কত নম্বর ধারা? 368, 368। নেক্সট সাম্য মৈত্রী, স্বাধীনতার ধারণা। নেক্সট দেখো জাপানের সংবিধান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী, ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সংবিধান বিভিন্ন পদ ও সেগুলির কার্যাবলীর ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা, এই হিসাবে কিন্তু বিগত বছরে এসছে। নেক্সট দেখো নিম্নলিখিত সংবিধানগুলির যে সংবিধানের প্রস্তাবনা উপরাষ্ট্রপতির পদটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং নির্দেশমূলক নীতি, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকের ডবল স্টার দেবে। তো নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে এবং কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে আধা যুক্তরাষ্ট্রের সরকার। তো সংবিধানের উৎসটা প্রত্যেকে গুরুত্ব সহকারে দেখবে, শুধুমাত্র এইখানটা থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সংবিধানের কমন থাকে, অবশ্যই কিন্তু গুরুত্ব সহকারে দেখে নেবে। নেক্সট দেখো নির্দেশমূলক নীতি, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। কত নম্বর ধারা অনুসারে কিন্তু নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত রয়েছে? দেখো ভারতীয় সংবিধানের 36 থেকে 51, এক্সামের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। 36 থেকে 51 নম্বর ধারা, এর মধ্যে কিন্তু নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট কোন ধারায় কী কী রয়েছে একটু আমরা দেখে নেব। দেখো 34 নম্বর ধারা রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা, 37 নম্বর ধারা রয়েছে নির্দেশমূলক নীতি সমূহের প্রয়োগ, 38 নম্বর ধারা রয়েছে রাষ্ট্রের সামাজিক ন্যায় ও জনকল্যাণের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। নেক্সট 39 নম্বর ধারা রয়েছে রাষ্ট্র কতকগুলি নীতি অনুসরণ করবে, যেমন পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার প্রতিষ্ঠা, নারী ও পুরুষের প্রতি একই কাজের জন্য সমবেতন দান এবং শৈশব ও যৌবনকে অত্যাচার থেকে রক্ষা করা। তো এই যে সমবেতনের কথা, এটি কিন্তু বিগত বছরে এসছে, অবশ্যই এটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো 39-এর ক নম্বর ধারা সমান ন্যায় বিচার ও নিখরচায় আইনি সুবিধা। নেক্সট 40 নম্বর ধারা গ্রাম পঞ্চায়েত গঠন, ভীষণ গুরুত্বপূর্ণ, গ্রাম পঞ্চায়েত গঠন। নেক্সট 41 নম্বর ধারা অনুযায়ী কাজের জন্য অধিকার, শিক্ষার অধিকার ও কতকগুলো ক্ষেত্রে সাহায্য পাওয়ার জন্য অধিকারের কথা কিন্তু বলা হয়েছে 41 নম্বর ধারা। নেক্সট 42 নম্বর ধারা রয়েছে কাজের শর্তাদি, এই কাজের যে শর্তাদি যেন মানবোচিত হয় এবং প্রসূতির জন্য কিন্তু সুবিধা প্রদান করা হয়, সেই কথা কিন্তু এই 42 নম্বর ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো 43 নম্বর ধারা সকলের জীবনযাপনের মান উন্নয়ন এবং কুটির শিল্পের উন্নতি। নেক্সট দেখো 43-এর ক নম্বর ধারা শিল্প পরিচালনা শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ। নেক্সট 43-এর ক নম্বর ধারাটা কিন্তু অবশ্যই স্টার দিয়ে রাখবে। তো শিল্প কারখানার যে শ্রমিকদের রয়েছে, তো তেনাদের যে সুযোগ প্রদান করা হয়, তো এটি কিন্তু আসার মতো একটি প্রশ্ন। নেক্সট গুরুত্বপূর্ণ যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে 44 এবং 45। দেখো সকল নাগরিকের জন্য একই দেওয়ানি বিধি, অর্থাৎ প্রত্যেকটি মানুষ যে কোনো কাজই করুক না কেন এবং তার জন্য কিন্তু বিধিবিধান কিন্তু একই রাখবে। যেরকম কোনো অপরাধের জন্য কিন্তু শাস্তি বরাদ্দ থাকে, অর্থাৎ সে যদি একই অপরাধ করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে শাস্তিও কিন্তু একই হবে, ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু এই একই দেওয়ানি বিধির কথা কিন্তু বলা রয়েছে। 45 নম্বরটা প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো শিশুদের জন্য নিখরচে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এডুকেশন স্টুডেন্ট আছে প্রত্যেককে দেখে নেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে এবং ভারতীয় সংবিধানের একমাত্র নির্দেশমূলক নীতির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 45 নম্বর ধারা। 100% লিখে রাখতে পারো, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু যে কোনো পরীক্ষাতে কিন্তু দিয়ে দেবে। নেক্সট 46 নম্বর ধারা তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য দুর্বল শ্রেণীর সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য কিন্তু কথা বলা হয়েছে। নেক্সট 47 নম্বর ধারা খাদ্য পুষ্টি জীবনযাত্রা মান উন্নয়ন এবং স্বাস্থ্যের উন্নতি। 48 নম্বর ধারা কৃষি ও গবাদি পশু পালনের জন্য উন্নয়ন এবং 48-এর ক নম্বর ধারা পরিবেশ রক্ষা ও অরণ্য রক্ষার জন্য ও বন্য সংরক্ষণের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট 49 নম্বর ধারা ঐতিহাসিক স্মারক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সংরক্ষণ
50 নম্বর ধারা শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকের যে আলাদা আলাদা কার্যপ্রণালী রয়েছে, তো এর যে পৃথক ধারণা, তো সেটি কিন্তু 50 নম্বর ধারা অনুসারে করা হয়েছে। নেক্সট দেখো 51 নম্বর ধারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু তোমরা এইগুলো ভালো করে দেখবে। নেক্সট আমরা পরবর্তী যে পর্ব রয়েছে, এইভাবে কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কভার করব। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সংবিধানের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে এবং বিগত বছরের প্রশ্নের উপর কিন্তু ম্যারাথন পর্ব কিন্তু আমরা শুরু করেছি। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত মক টেস্ট পর্ব কিন্তু চলছে, অবশ্যই কিন্তু দেখে নেবে।